হাই ফ্রেন্ডস, আমি সাধনা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমি ইউটিউবে নতুন আর আমার রান্না সবাই দেখো আর অনেক অনেক ভালোবাসা আমায় দাও। আজ আমি ডিমের ঝোল করব, চলো দেখা যাক কীভাবে রান্না করলাম। এখানে দেখো, আমি ঘরোয়া রান্নাই তোমাদের সাথে শেয়ার করতে চাই আর এটাই করব কারণ আমি স্পেশাল রান্না কোনো জানি না। আর এখানে দেখো টমেটো, আদা, রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি ডিমটা রান্না করার জন্য। ডিমটা প্রথম সিদ্ধ করে নিলাম, তোমরা দেখলে 3টে ডিম সিদ্ধ করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া যখন গরম হয়ে গেল তখন আমি তেল দিয়ে দিলাম। অতিরিক্ত গরম করে ফেলেছি, আশা করি দেখতেই পাচ্ছ তেলটা পুড়ে গেছে, সাইডেও আমার কড়াটাও অনেকটা পুড়ে গেছে। আমি ডিমগুলোকে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, লং, এলাচ, লবঙ্গ, দারচিনি। হালকা একটা সেন্ট বেরিয়ে যাওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটার মধ্যে হালকা নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। আর পেঁয়াজটাকে লালচে মতন ভেজে নিয়ে তারপর আমি টমেটো দিয়ে দিলাম, হালকা খুন্তি দিয়ে নেড়ে দিলাম। এবার আমি আদা রসুন যেটা আমি রেখেছিলাম সেটাকে পেস্ট করে নিয়েছি। আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে আমি দিয়ে দিলাম। হালকা খুন্তি দিয়ে নেড়ে দেবো, আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেবো। এখানে আমি নুন, হলুদ আর জিরে গুঁড়ো ভালো করে একটু বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি, তারপর ভালো করে পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি, নিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে জলের মধ্যে মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলোকে ভালো করে একদম কষিয়ে নেব। আর যত ভালো মশলা কষাবো রান্নাটাও ততটাই ভালো হবে। দেখো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 গ্লাসের মতন জল দিয়ে দিলাম। এবার ভালো করে খুন্তি দিয়ে জলটার সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চারধারে যে মশলাটা লেগে আছে কড়ার সাইডে সব আমি ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি জলের সাথে। এবার গ্যাসের আঁচটা জোরে করে দেবো আর ফুটতে দেবো। দেখো ফুটে উঠেছে, আমি অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি ডিমটা দিয়ে দিলাম। 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম। 5 মিনিট ফোটানোর পর ডিমটা দিয়ে দিলাম। খুন্তি দিয়ে নেড়ে দিলাম, আবার গ্যাসের আঁচটা জোরে করে দিলাম। এভাবে 5 মিনিটের মতন ফুটিয়ে নেব। হ্যাঁ, নামানোর আগে কেউ যদি চাও ধনেপাতা দিতে পারো, আমি দেবো না। আমার ভালো লাগে কিন্তু আজকে নেই, সেই জন্য আমি ধনেপাতা ব্যবহার করলাম না। বা গরম মশলা আমি যেহেতু গোটা গরম মশলা দিয়েছি সেই জন্য আমি এখন দেবো না। যারা ধনেপাতা খেতে ভালোবাসো অবশ্যই নামানোর আগে দেবে। এই শীতকালে ধনেপাতাটা তো তরকারির মধ্যে দারুণ লাগে, দারুণ। তো মশলা না নিলেও চলবে, মশলা না দিলেও চলবে। তোমরা যদি ধনেপাতা দিয়ে শুধু রান্না করে খাও তাতেই হবে। বাই বাই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।